ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কে? যার তাকওয়া যত বেশি হবে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে ব্যক্তি হবে। আবু লাহাবের নাম আপনারা শুনেছেন। জন্মের পরে আব্দুল মুত্তালিব তার নাম রেখেছিল আব্দুল উজ্জা, কিন্তু তার চেহারা এতটাই সুন্দর ছিল, লালে মিশ্রিত উজ্জ্বল সাদা তার চেহারা ছিল। এই জন্য তার নাম পরিবর্তন করে রাখা হয় আবু লাহাব। অগ্নিস্ফুলিঙ্গের পিতা এত সুন্দর ছিল, এই জন্য তার নাম রাখা হয় আবু লাহাব। কিন্তু তাকওয়ার ছিটে ফোঁটা পর্যন্ত তার মধ্যে ছিল না, এই জন্য তার ব্যাপারে আল্লাহ কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, অর্থাৎ তার ইহকাল পরকাল ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে তাকওয়ার ছিটে ফোঁটা না থাকার কারণে। এত সুন্দর হওয়া সত্ত্বেও তার ব্যাপারে আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন। কিন্তু এর বিপরীত হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, দেখতে ছিল খুবই বিশ্রী, কিন্তু তাকওয়ার গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে রয়েছে যে কাল কিয়ামতের ময়দানে সবাই পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে। সবাই পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মণি মুক্তা এবং হীরায় সুসজ্জিত এক উটনির উপর আরোহণ করে হাসরের ময়দানে উপস্থিত হবেন। কারণ কি? কারণ হলো তাকওয়া। তাকওয়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি হবে আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি হবে। কারণ কি? কারণ তার তাকওয়া বেশি থাকার কারণে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হবে যার তাকওয়া যত বেশি হবে। আপনারা জানেন আল্লাহর রাসূলের পর দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অবস্থা কিরকম? কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ৮ দরজা যাকে ডাকতে থাকবে জান্নাতে প্রবেশ করার জন্য। কারণ কি? কারণ উম্মতের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওনার তাকওয়ার পরিমাণ কেমন ছিল? 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে বসে আছে এক জায়গায়, খাদেম রুটি এবং গোশত নিয়ে আসলো, তাহকিক না করে তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পর চিন্তা হইল, আরে আমি তাহকিক না করে খেয়ে ফেললাম। খাদেমকে বলল, কোথায় থেকে এই খাবারগুলো তুমি নিয়ে আসলা? খাদেম বলতেছে, জাহিলিয়াতের জমানায় আমি একজনকে ঝাড়ফুঁক করেছিলাম, ঝড়ে ভোকমরে ফকিরের কেরামতি বাড়ে, আমি তাকে ঝাড়ফুঁক করার পর লোকটা সুস্থ হয়ে যায়, কিন্তু তখন তার আর্থিক সচ্ছলতা ছিল না, আমাকে কিছুই দিতে পারে নাই। আজকে হয়তো তার ঘরের ভিতরে ভালো রান্না হয়েছে, এই জন্য আমাকে গোশত এবং রুটি হাদিয়া দিয়েছে, আর আমি আপনার সামনে যখন পেশ করলাম তখন আপনি খেয়ে ফেললেন, আপনি খাওয়া শুরু করলেন, আমিও আর আপনাকে বাধা দিতে পারলাম না। তখন তাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, জাহিলিয়াতের জমানায় তুমি যে ঝাড়ফুঁক করেছিলা নিশ্চয়ই লাত এবং উজ্জার নাম নিয়ে তারপরে তুমি ঝাড়ফুঁক করেছ। তখন খাদেম বলে যে অবশ্যই, কারণ তখন আমি আল্লাহকে চিনতাম না, তখন রাসূলকেও চিনতাম না, তখন আমি লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করেছি। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খানাগুলো বের করার জন্য তিনি বেহুশ হয়ে গেলেন। কিন্তু 3 দিনের ক্ষুধা, পেট থেকে কিভাবে খাবার বের করবে? আপনারা জানেন প্রচন্ড গরমের দিনে মানুষ রোজা রাখার পর
ইফতারের আগ মুহূর্তে এমন ক্ষুধা লাগে মনে হয় যে সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে তিনি বসেছিলেন। তারপরে যখন জানতে পারলেন লাত এবং উজ্জার নাম নিয়ে সে জারভুক করেছিল, তখন খাবারগুলো বের করার জন্য পেরেশান হয়ে গেলেন, কিন্তু খাবার বের করতে পারতেছে না। পরিশেষে পেট ভরে পানি পান করলো। পানি পান করার পর আঙ্গুল দিয়ে মুখের মধ্যে, তারপর ভূমি করে সমস্ত খাবার তিনি পেট থেকে বের করে ফেললেন এবং তিনি বলতে লাগলেন, আমি আবু বকর 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে বসবাস করতেছি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি আমার পেট থেকে হারাম খাদ্যগুলো বের করতে পেরেছি, এই জন্য আমি সবচাইতে আনন্দিত। আমি আবু বকর, আমার পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা রয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার আনন্দের বিষয় হলো আমি আমার পেট থেকে হারাম খাদ্যগুলো বের করতে পেরেছি, এই জন্য আমি আবু বকর সবচেয়ে আনন্দিত। उम्मत में अबू बकर का शानी नहीं कोई, जो पास था सब कर दिया कुर्बान मोहम्मद, मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद। हर दौर में बातिल ने बहुत जोर लगाया, लेकिन न बुझी मशाल कुरान मोहम्मद। उम्मत में अबू बकर का शानी नहीं कोई, उम्मत में अबू बकर का शानी नहीं कोई, जो पास था सब कर दिया कुर्बान मोहम्मद, मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद।